মহেশডাঙ্গার অধিবাসীবৃন্দ তৎসহ যারা বহুদিন যাবৎ এই সনাতনী সংস্কৃতিকে ধরে রেখেছেন এবং এত সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠা করেছেন। এখানে প্রথম যারা এই কীর্তনের বীজ রোপণ করেছিলেন তার অনেকে এখন নেই, ঠিক তো? অনেকে চলে গেছে। আমি তাদেরও স্মরণ করছি, সেই পবিত্র আত্মাসমূহ যাদের সদিচ্ছার কারণে আজ এখানে ভক্ত বৃন্দাবন প্রতি বৎসর রচনা হয়। এখন যারা এটাকে পরিচালনা করছেন তাদের প্রতিও আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা জায়গায় রাখো বাবা, টিপাটিপি করো না বেশি। গানের সময় শুধু একটু রিভাইভ দিও। এখানে আমার একজন শ্রদ্ধেয় কবি উপস্থিত আছেন, যিনি আমার সম্পর্কে কবির জগতে কাকাবাবু। আমি একদিন ট্রেনে নামার পরে কাকাবাবু আমি তার মোট বইও এনেছিলাম। আমি কাঁধে করে আনন্দে কাকাবাবুকে পেয়ে। তিনি আপনাদের এখানকারই অধিবাসী শ্রদ্ধেয় নিখিল রঞ্জন সরকার মহাশয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ শরীরে যেন দীর্ঘজীবী হন। আপনারা সবাই প্রার্থনা করবেন। আজকে আমার বিপক্ষে যিনি প্রশ্নের ভূমিকায় দাঁড়িয়েছেন উনিও আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তি। উনি খুব নামকরা কবি ছিলেন ওপার বাংলায়। ছোট নিশি বললে সবাই চিনত। মাগুরাতে বাড়ি ছিল, পরে এসে কোথায় যেন বাড়ি করলো কাকা? ফকিরহাট। উনি সুশিক্ষিত মানুষ, পিওর সায়েন্সে বিএসসি পাস, মাস্টারি করতেন, পরে কীর্তনও গাইতেন। তারপর কবিগানে স্বনামধন্য কবি হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। দেশভাগের ফলে আমাদের তো এখানে আসতে হয়েছে। উনিও সেই উদ্বাস্তু ঘরেরই সন্তান। আগে যেমন কণ্ঠ ছিল সেই কণ্ঠটা আমি তো শুনেছি, এখন কণ্ঠটা যদিও একটু বসে গেছে কিন্তু ভিতরে মালামাল আছে। এখনো যদি ঠেসে ধরে ওঠার শক্তি অনেকের নাই ওনার দ্বারে। আমি ওনার সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দাদা বলে আমি ওনাকে শ্রদ্ধা করি। এইবার আমি একটা ধ্বনি দেব। তা আমার ধ্বনিটা হচ্ছে সনাতনী ধ্বনি। কারণ এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কেউ কথা বলো না মা, আমার এই প্রাথমিক বক্তব্যগুলো আগে একটু শোনো। সনাতন ধর্মের যারা এখানে এসেছেন, আর এখানে কারো আসতেও কোনো বাধা নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই এখানে আসতে পারে। আমরা কিন্তু লিখে রাখিনি যে এখানে শুধু হিন্দুদের অনুষ্ঠান, এরকম কিন্তু লেখা থাকে না। সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ এটা আপনারা আগে নিজে বোঝার চেষ্টা করবেন। আমি আমার ধর্মকে শ্রেষ্ঠ তো বলবই। এই সনাতন ধর্মে ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে, তার মানে প্রত্যেকের স্বাধীনতা আছে। যারা ওভাবে না টুনটুন করে আমি কথা বলছি, এখন কি করছিস? সাধনার স্বাধীনতা আছে। আপনি কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন। গাছে ইটিএল বান্ডিয়ে বাড়া বান্ডিয়েও ছেলে মেয়ে হয় না? তারপরে ওই কি যেন এসড়া পুজো করতে পারেন আপনি। এসড়া পুজো কারা কারা করেছেন একটু হাত তোলেন তো দেই। এই অনেকেই তো জানে। কুমির পুজো করতে পারেন।
নিরাকারবাদী হতে পারেন, কেউ বাধা দেবে কি? এই তুই কালী পুজো করিস কেন, খালি কৃষ্ণ পূজা কর, বাধা দেয় কি কেউ? এই যে যে একটা স্বাধীনতা, এটা কিন্তু পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে নাই। বুঝতে পারছেন কি বলছি? এই যে স্বাধীনতা আপনার, মনে মনে খুব গর্ব হয়, সনাতন ধর্মে প্রভু তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ, আবার যদি আমাকে মানব জন্ম দাও তাহলে এই সনাতন ধর্মেই আমাকে তুমি জন্ম দিও প্রভু, যেখানে ধর্মের স্বাধীনতা আছে। নাকি রুগী অনুপাতে পত্য আছে? ডাক্তার কি সব রুগীর এক ওষুধ আর এক খাবার খাতি কয়? যার সুগার হয়েছে তারে কয় নাকি 1 কেজি করে মিষ্টি খাবা? কবে? যারা আমাশা হয়েছে তারে বলবে নাকি ঘি খাইও বাড়ি দেয় কোনো কোনো? কবে? এক রকমের যদি দেয় অসুবিধা না, আমার শিব ভালো লাগতে পারে, তোমার কালী ভালো লাগতে পারে, কিন্তু একই সোনার গহনা, একই ব্রহ্ম ছাড়া আর কিছু না। যা দেখুন নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। পাওয়ার একটাই, শক্তি একটাই। সেই ব্রহ্ম নামটাও আমরা দিয়েছি, কৃষ্ণ নামটাও আমরা রেখেছি, আমাদের রাখা নাম, আমাদের ডাকা নাম। কত স্বাধীনতা আমাদের। মূর্তিও আমরা তৈরি করেছি। ওই পাল কোনোদিন রাধাকৃষ্ণ দেখছে? কি সুন্দর বানাই তুই স্যার, আমরা পুজো দিই। দেখেছেন ব্যাপারটা কি? কি আনন্দ, ওতেই আমাদের ভক্তি হয়। আবার ভক্তির চরম পর্যায়ে গেলে এই রাধাকৃষ্ণই জ্যান্ত হয়ে ভক্তের সঙ্গে মিলন হয়ে কথা কয়, বাঁশি বাজায়। এর নাম সনাতন ধর্ম, এর নামই সনাতন ধর্ম। চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। কত আনন্দ। তাই আমার সনাতনী ধ্বনি দেব এইবার, আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না। যে যার ভজন করুক না কেন, কি মালা নেছে এ নিয়ে জ্বালা বাঁধাবেন না। ওর তুলসীর মালা, ওর আশার মালা, ওর রুদ্রাক্ষের মালা, মালা টালা সাথে যাবে না। কিন্তু শ্মশানে যেদিন যাবে ল্যাংটা করে আগুনের মধ্যে পোড়াই দেবে। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আদ্যা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি হরি হারমোনিয়ামটার একটু বেসটা কমবে, একটু টোন হবে, আর স্লাইড ভলিউম হবে, একটু টোন দিয়ে দাও। ও দয়াল তোমার কাছে যখন থাকি আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি, ওরে তখন কত ভালো লাগে আমারে দয়াল তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন জীবন যৌবন
যখন কত ভালো লাগে আমারে ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে ওই যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। হায় রে, বসে শোনেন ভক্ত ভক্তা নারী নরে, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, পরমশ্রদ্ধেয় আমার দাদু গুরু পাগল বিজয় সরকার তার গানের ভিতরে যে ভক্তির দর্শনের কথা গেছেন লিখন করে, এর 2 লাইন যদি ব্যাখ্যা করে কেউ উপলব্ধি করতে পারে, 2 লাইনের উপরে সিটিয়ান পারনের উপরে ডক্টরেট পেতে পারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমার। তোমার সুন্দর ভুবন দর্শন শ্রবণ, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে, সিটানার কারণ। এর মধ্যে কি বলতে চেয়েছে? ভগবানের কাছে থাকা। যখন তোমার কাছে আমি থাকি, কিভাবে কাছে থাকে তা তিনি বলে দিয়েছেন। ভগবান নিজেই বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি নামের মধ্যে বিরাজ করি। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নবীন। কোন সাধুকে যদি জিজ্ঞেস করা হয়, আমার একটু কৃষ্ণকে দেখবার বাসনা জেগেছে হিয়ায়, সাধু বাবা কথা লবেন, কৃষ্ণের ঠিকানা একটু আমারে বলে দেবেন? বলুন না, আমাকে কৃষ্ণ কোথায় থাকে? ভারতবর্ষের কোন প্রভিন্সে, কোন ডিস্ট্রিক্টে, কোন সাবডিভিশনে, কোন থানার, কোন নগর কিংবা শহরে কিংবা গ্রামের কত নম্বর ঘরে? পারবে পৃথিবীর কোন সাধু? পারবে কি? যেখানে গেলে আমি কৃষ্ণকে দেখতে পাবো। এই জন্য সিদ্ধ মহাত্মা যারা একটা কথা বলবে, তারা কি, বাবা নামের মধ্যেই নামই আছে, বাবা নামকে আশ্রয় করো। তাহলে প্রাণ ভরে যখন নামে ডুবে যায় মানুষ, তখন নিজেকে নিজে ভালো লাগে এবং জগতের সব কিছু ভালো লাগে। আকাশ বাতাস কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সর্বময় যেন তোমাকে দেখি, সব ভালো লাগে। সমস্ত নিরানন্দ চলে যায়, যা দেখি তাই যেন ভালো। কিন্তু যখন সেই ভাবের থেকে সরে যাই, তখন কি হয়? ও আমি তোমায় ছেড়ে ওরে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। ও তখন কেমন করে আমার মুখ দেখাই, কেমন করে কেমন করে মুখ দেখাই, দেবতা তোমার ধরে আবার আমি আড়াল করে আমি দাঁড়াইয়ে রই মোহের আধারে। ও
যখন তোমার দিকে বিশ্বজগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে তখন শুধাই নাকে আমার ডেকে, তখন শুধাই নাকে আমার ডেকে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ফেরে নাকে দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকে হৃদয় ভরে তোমার দেখি, তখন কত ভালো লাগে আমারে। হায় রে, তুমি প্রভু কান্ডারি হও যার, জলের কুম্ভীর গুণগানে তার, বাঘে টানে যায় হায় রে, তুমি প্রভু কান্ডারি হও যার, জলের কুম্ভীর গুণগান তার, বাঘে টানে দাঁত, তার যেমন ফাল্গুন ওরে তেমন আষাঢ়, যেমন ফাল্গুন তেমন আষাঢ়, ভয় কি ভব মাথারে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। হরি হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। ভরে তোমার দেখি, তখন কত ভালো লাগে আমারে। হায় রে, পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি জানমায় ফিরাইয়ে নিও, হায় রে, পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনে মরণে, যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে জয় জয় রাধা কৃষ্ণ হৃদয় ভরে তোমার দেখি, তখন কত ভালো লাগে আমারে। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী।
সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণকাল শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই মহেশডাঙ্গার কবিগান বহুদিনের অনুষ্ঠান। আমার গুরুদেবও এই আসরে গান করেছেন পরিবেশন। বড় বড় কবি ছিলেন যারা প্রত্যেকে গান গেয়েছেন তারা, সেই হিসেবে আমি তো কবির সারা। আমি এখনো কবি গান করতে পারিনি প্রশিক্ষণ, তথাপিও আপনাদের আশীর্বাদের বলে আমি আপনাদের দিন ছেলে। শুধু ভারতবর্ষ নয়, এই কবি গানের দ্বারায় বিভিন্ন দেশ বিদেশে করি পরিভ্রমণ। জানি না আর কয়দিন আছে বাকি, উড়ে যেতে প্রাণ পাখি, তার ইচ্ছায় যে কয়দিন থাকি। আপনারা আশীর্বাদ করবেন দান, যেন আনন্দের বাজারে থাকতে পারি। কৃষ্ণ বলে যেন ধরে দুই নয়নের ভারী, এইটুক আশীর্বাদ চাহি আমি সভ্য সবাস্থান। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। বিপক্ষ কবি গিয়েছেন নারদের ভূমিকায়। কর্তৃপক্ষের আদেশ মতে নারদ কৃষ্ণ আলোচনা হচ্ছে এ সভাতে। আমাকে ভূমিকা দিয়েছে কৃষ্ণ রসময়। কর্তৃপক্ষ বলেছে তাই আমরা মহাভারত নিয়ে আলোচনা শুনতে চাই। ভূমিকায় নারদ কৃষ্ণ থাকবে দুইজন। সেই আদেশ নিয়ে মাথে নারদ হয়ে এ সভাতে কৃষ্ণের সাক্ষাতে কিছু প্রশ্ন করেছে উত্থাপন। এখন তার ওই কল্পনা মতে আমাকে হবে কৃষ্ণের ভূমিকা গ্রহণ করিতে। বড় ভয় লাগে আমার স্মৃতি। কৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা আছে এমন মানুষ আছে কোনজন? এখন আমরা যখন কবি গান গাই ভগবান হয়ে যাই, কিন্তু আসলে তো ভগবানের বও আমার মধ্যে নাই। কবি গান গাহিবার কারণ এটা হচ্ছে কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। এই জন্য আগেই সবিনয় জানাই নিবেদন। কৃষ্ণের ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে বন্দনা করি আনন্দময় গোবিন্দের রাতুল চরণ। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেওনি আখি, তোমার নাম শুনে তোমায় ডাকি, তাও ডাকার মতো ডাকতে পারিনি কখন। আজকে তোমার ভূমিকাতে হবে আমার কবি গান গাহিতে। তুমি দয়া করে জগৎ পিতে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার স্বনাম পরিহরি শ্রীকৃষ্ণ নামটি ধরি, কবির পাল্লায় দেব পারি, আপনারা শুনবেন যত জ্ঞানী জন। নারদ মুনি সবাই এসে প্রথম প্রশ্ন করেছে কৃষ্ণের পাশে। বাচ্চারা যেন কথা না বলে কখন, ওরা কচি চারা, ওরা তো বোঝে না কাব্যের ভাবধারা। কিন্তু চারার সাথে তো আছে গোড়া, গোড়াগুলো চারা করিবেন রক্ষণ। এই নিবেদন করিয়ে পায়। এবার জবাবের মধ্যে যেতে আছে অভিপ্রায়। তাহলে প্রথম প্রশ্ন কি করেছে উত্থাপন? তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি চিরকাল নিরপেক্ষ, তোমার মধ্যে পক্ষপাত দোষ দেখি কি কারণ? যেখানেতে আমি যাই তোমার নিন্দা মন্দ শুনতে পাই, কিন্তু আমি নারদে গোসাই বিশ্বাস করি না কখন। তাই মনে মনে চিন্তা করি যেখানে আছে আমার দয়াল হরি, তার কাছে গিয়ে প্রশ্ন করি, দেখি সে কি করে বিশ্লেষণ। তাহলে তুমি বলো নীল দলে, তুমি কেন পক্ষপাত দোষে দুষ্ট হলে? কেন গেলে পাণ্ডবদের দলে? কাজটা কি ভালো করিলে? বলো নারায়ণ। তাহলে পক্ষপাতী কেন হলে সবার মাঝে যাবে বললে? তাই তো নাকি আমা বলে নাই নাকি? মাথা ঝুলোচ্ছেন না কেন? না ভয় পাচ্ছেন? ভয় পান নাই তো। এইবার নারদ বলি তব সম্প্রতি, আচ্ছা
আমি যে নিরপেক্ষ জগৎপতি এটা তুমি পেলিয়ে কোন জায়গায়? এই প্রথম তোমার একটা প্রশ্ন করলাম সবাই। তুমি কথা লবা কোন শাস্ত্রের মধ্যে লেখা আছে, তোমার নিজের চোখে দেখা আছে বা আমার মুখে বলা আছে যে আমি নিরপেক্ষ? এর জবাব দেবা। উল্টোই দিলাম। আমার কাছে বলুন দেখি, আমি কখনো বলেছি কি আমি নিরপেক্ষ? ভগবান আপনাদের জানা আছে উনি নিজে নিজে বানাই নিচ্ছে, মানে জুত মতো টানিয়ে কাটা গায়ে দিচ্ছে। আমি কি বলেছি? যেটা যেটা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম শিরম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ধর্ম সংস্থাপন করতে আসি আমি কৃষ্ণ কালো শশী, আর কি সাধুর পরিত্রাণ করিবারে আমি করি অবতরণ। তাহলে অসাধুর সাথে আমি নাই, অধর্মের সাথেও আমি নায়িকা নাই। তাহলে নিরপেক্ষ হলাম কোন জায়গায়? জবাবটা চাই। কার কাছে শুনিয়ে এসে কষ্ট যে আমি নিরপেক্ষ? বাবা বানাই বানাই কইয়ে যাচ্ছে তুমি নিরপেক্ষ নিরপেক্ষ। তুমি বলে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, ঈশ্বর কখনো নিরপেক্ষ নয়। ঈশ্বর ধর্মের পক্ষে থাকে, আর দুষ্কৃতী দিগকে ধ্বংসের কারণ বারে বারে হয় অবতার, বাজায় এসে তার নবতার। আমি বাকি কবতার, জীবগণ করো তোমরা শ্রবণ। যাও বলে দাও। উনি আগে আগে এসেই করছে তুমি নিরপেক্ষ তুমি নিরপেক্ষ, নিজে নিজে বানাই নিচ্ছে। নিজে নিজে বলি বলি ঝগড়া বাঁধাচ্ছে না? সেই সয় সেরিয়ে পাশির মতো হইছে না? গল্পটা কব, উনি কইছে নাকি একটাও? হ্যাঁ, কোনটা কইছে? আমি শুনতে পারি নাই যে ঘরে ছিলাম। হ্যাঁ, কি? ও রোপ বাড়াচ্ছে, মানসি রোপ নিয়েই আইছে, ওনাকে আর বাড়ানো লাগবে না। সোনার রোপ যদি না থাকতো তাহলে বাড়ি ঘরে সে ফেলিয়ে এই জায়গা বসে থাকতো। উনি নাগে আবার রোপ বাড়াতে গেছে, আর এক বেজাল কোন দিদি কি দিয়ালা মানসিরই আরো বলে ট্যাবলেট দিচ্ছে যাতে বেশি কি দেওয়ায় হয়। না মনে করি ভাবো না, প্রথমই গল্প কব না, ঠিক তো নাকি? কব না নাকি? না তোমাকেও শোনার ইচ্ছে নাই যখন, তাহলে কব না আমি। থাক, কি কব? কব কেটা কেটা গল্প করতে গায়ে হাত তোলো তো দেই দেই। কই কি সেই বুড়ি আর তোলে কিসের জন্য? না আর একটু রোগ বাড়িয়ে নিক, লক্ষ্য রাখুক গল্পের দিক। প্রথম পুরোপুরি টান এখনো বাড়ে নাই, আগে জবাব দিয়ে নেই নাকি? তারপরে তাই নাহলে ও করবে না খেই খেই, মানে ওঝা গল্প বলে বলুক না, নারদ তো। মনে করি ভাবো না আমি বেশি গল্পের মধ্যে যাব না, গল্পের ভার ওর উপর আমি করিলাম অর্পণ। দাঁড়ায় সভ্য সবার পাশাপাশি ও যেন গল্প কয় বেশি বেশি, আনন্দ পাবে যত শ্রোতাগণ। তাহলে বলি আপনাদের পুরো ভাগে আমি নিরপেক্ষ নই কোনো যুগে। প্রমাণ নিয়ে যান, মহাভারত হবে না পরে, সত্য যুগের কাহিনী ধরে আগে একটু করে যাই বর্ণন। প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু, তাই তো? সবাই তোমরা জানো বাপু। তার ঘরে প্রহ্লাদ ভক্ত করেছিল জন্মগ্রহণ। জন্মে নাই তো শুধু শুধু, তার মা ছিল ভক্তিমতী কয়াদু। ভক্তির দ্বারাই ওই আত্মাকে করেছিল আকর্ষণ। প্রহ্লাদ জন্ম নেওয়ার পরে একটু বড় হলো যখন ঘরে, ও হরি হরি বলে অধরে। প্রহ্লাদের বাবা করে মানা, খোকা ওই হরি নাম তুই করিস না, কারণ হরি আমার একমাত্র অরি এই বিশ্ব চরাচরে। অরি মানে কি? অরি মানে কি এত বুঝবা না তো? শত্রু।
তুই বলিস হরি হরি, হরি হচ্ছে আমার একমাত্র প্রধান ওরি। তুই আমার ছেলে, সেই হরি বলে ভাসিস চোখের জলে। আমি কি করে সহ্য করি বাবা, তোরে করি মানা, আর হরি নামটা করিস না। প্রহ্লাদ মনে করে, ভাবো না, হরি নাম করিতে বাবা মানা করে কি কারণ? আমি তো বুঝি না এর মানে, আমি হরি নাম করি বা কেন? প্রহ্লাদ একদিন পরে জিজ্ঞাসন, ও বাবা কি, আমি তোমার কাছে করি বর্ণনা, আমি ভুলতে চাই কিন্তু হরিনাম তো ভুলতে পারি না। ভাবি কি এই মুখে আর হরিনাম বলবো না, কিন্তু মনে মনে হরিনাম আমার হয় সর্বক্ষণ। আমি যখন ঘুমাইয়ে পড়ি আমার হৃদমাজারে হতে থাকে হরি 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 হরি। বুঝতে পারছেন? এ তো সারাবার উপায় নাই এখন। বলিস কি তুই? প্রহ্লাদের বাবা ভাবে এর শিক্ষকের কাছে দিলে হয়তো হরিনাম ভুলিয়ে যাবে, তাই হাতে ধরিয়ে তারে ষণ্ড অমর্কের ঘরে শিক্ষকের করে করল দান। ডাক দিয়ে বলে, তাই শোনো গোসাই, এ দিবানিশি করে হরিনামের গান, তুমি কথা লবে, এরে ভালো করে লেখাপড়া শেখাবে, যাতে এই হরি থেকেও পায় পরিত্রাণ। ঠিক আছে, ওর দেবানে আমি ঠিক করি। এখন ওরে যখন লেখাপড়া শেখাতে যায়, ওর মধ্যেই ও হরি 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 কয়। এখন এই শিক্ষকও পড়েছে সমস্যায়, হরিনাম ভুলানো তো সহজ নয়, এ তো হরিনাম করে সর্বক্ষণ। তো মনে আমার আছে, ভাবো ওরে কঠিন একটা নামটা দেব, যেটা মুখস্থ করতে যখন যাবে ও হরিনামটা ভুলে যাবে। এই ভেবে ওরে নয়ের ঘরের নামটা, তাই বলল এইটা করো প্রশিক্ষণ। 9 একে 9, 9 দ্বিগুণে 18। এই পড় তাড়াতাড়ি, এটা মুখস্থ কর। 9 একে 9, 9 দ্বিগুণে 18, দ্বিগুণে। আর আগে আমরা কতাম 9 দুগুণী 18, দুগুণী কতাম না? আসলে হবে 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। ষণ্ড অমর্ক ভাবে এই মুখস্থ করতে করতে ওর হরি নাম কোন জায়গা বিলিয়ে যাবে। কিন্তু প্রহ্লাদ ওই 9 ঘরের নামটা পেল যখন, বশেশ্বরের নারী নর, ও তো শ্রুতিধর, প্রকৃত ভক্ত একজন না। ওই 9 ঘরের নামটা পড়ে একদম পাই টু পাই মুখস্থ করি, ওর মধ্যে থেকে রিসার্চ করে আবার শ্রীহরিকে করেছে আবিষ্কার। তখন 9 ঘরের 9, 9 একে 9, আমার হরি ছাড়া 9, ছাতা ছাড়া কি আরো জড়ায় যায় না? ওই যে হিরণ্যকশিপুর পুত্র 9 ঘরে পালো এমন সূত্র, ওই সূত্র নিয়ে তখন গুরুকে শোনায়, বলে গুরুর কাছাকাছি বাবা, এর মধ্যে ভালো একটা সূত্র পেয়ে গেছি, শুনবা এ সময়। কি? এই 9কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোট সংখ্যা হয়, ওই দুটো যোগ করলে আবার হয় 9, গুণ করলে বেড়ে যায়, যোগ করলে যে 9 সেই 9 হয়। বলে তার মানে কি? বলে এই তো, এই জায়গায় তো আনন্দের বিষয়। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। সেই একই ব্রহ্ম নির্গুণে ছিল যখন, তখন ছিল 9 একে 9, এক ব্রহ্ম ছাড়া কিছু নয়। যখন সে স্বগুণে এলো, তখন বহু রূপে রূপান্তরিত হলো। আবার সমস্ত রূপগুলো যেদিন হবে লয়, সেদিন আবার হবে এক হরি ছাড়া আর কিছু নয়, এক হরিময়। গুরুদেব মনে মনে ভাবে, তাই এ তো আমার 14 পুরুষের মধ্যে কেউ ভাবি নাই। কয় বাবা বোম ধরিয়ে আসো কেন, এখনো তো দেই নেই পুরো সমাধান, শুনিয়ে নাও।
নয়ের ঘরের নামটা খান। কিরকম? গুণ করলে বাড়ে, যোগ করলে হয় নয়। নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। নয় দুজনে 18, একে 8, 18, একার 8ও 9, আমার হরি ছাড়া নয়। 3 নং 27, 2 এ 7, 27, 2 আর 7 9, হরি ছাড়া নয়। 4 নং 36, 3 এ 6, 36, 3 আর 6 9, হরি ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5, 45, 4 এর 5 9, আমার হরি ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4, 54, 5 আর 4 9, হরি ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3, 63, 6 এর 3 9, আমার হরি ছাড়া নয়। 8 নং 72, 7 এ 2, 72, 7 আর 2 9, আমার হরি ছাড়া নয়। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1 9, আমার হরি ছাড়া নয়। 9 10 এ 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া আর কিছু নয়। স্বর্ণ অমর্ক ভাবে তাই কাকে লেখাপড়া শিখাবার তরে দিয়ে গেছে আমার ধারে, ও তো আমাকেই লেখাপড়া শিখাতে পারে। এমন ছেলে তো আমি জীবনে দেখি নাই। ওর বাবাকে খবর দিল হিরণ্যকশিপু এলো, বলে তোমার ছেলেটা যে কত ভালো, তাও তুমি এখনো বিবেচনা করতে পারো না। কি? বলে ওরে নয়ের ঘরের নামটা পড়াই, ভাবলাম ওরে ভালো করে লেখাপড়া শিখাইয়ে সুন্দর করে গড়াই, কিন্তু এই নয়ের ঘরের নাম তার ভিতরে কিভাবে যে সেই এখনই বিরাজ করে, গুণ করলে বাড়ে, যোগ করলে হয় 9, আমাকে কি সুন্দর শিখাইয়ে দেয়। মনে করি ভাবো না, আপনার এই ছেলেকে আমি লেখাপড়া শেখাতে পারবো না, আপনি একে নিয়ে হয়ে যান বিদায়। এই কথা শোনার পরে হিরণ্যর গেছে রাগ বেড়ে, প্রহ্লাদের হাতে ধরে আপন ঘরে দিল দর্শন। জল্লাদের ডেকে কয়, এই তুই গেলি কোন জায়গায়, এদিকে আয়। কি? বিষ করানায়ন। যখন দিল পরামিষ আনিবারে তীব্র বিষ, বিষ ক্রয় করিতে জল্লাদ করিল গমন। বাজার থেকে বিষ এনে বাটি ভরে দিয়েছে প্রহ্লাদের সন্নিধানে। প্রহ্লাদ বিষ দেখে দু নয়নে পায় না কবু ভয়, দেখে বলে জগদীশ তোমার সৃষ্টি অমৃতর বিষ, আমি তোমার নামে নিবেদন করে সেবা করবো, এসো ভয়। বিষের বাটি হাতে তুলে ভাসিয়ে 2 চোখের জলে হরি 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 বলে করে নিবেদন। ওই বিষ যখন মুখে দিল, নামের বলে বিষ অমৃত হলো। প্রহ্লাদ তার ঘটেনি মরণ। কি রে, বিষ খেয়েও নাহি মরে? কথা মান, বাজার থেকে সাপ আন, কালকে উঠে সাপ, সাপে যদি কামড় মারে বিষ মিশে যাবে রক্তের ভিতরে, দেখি কে করে বাঁচে এই ইতরে, আমি করব দর্শন। আদেশ দিল প্রহ্লাদের বাপ, জল্লাদ নিয়ে এলো কালকে উঠে সাপ। ওই সাপ ঝাঁপির মধ্যে ভরে যখন প্রহ্লাদের কাছে দেয়, যেই নাড়াচাড়া দিল করে ফোনা তুলেছিল। প্রহ্লাদের তো আনন্দিত হৃদয়। প্রহ্লাদ ডেকে বলে, তাই হে হরি মালিক সাই, তুমিও তো এই সর্পের মধ্যে পরমাত্মা রূপে করো বিরাজমান। হে প্রভু, সাপের ভিতরে তুমি আসো বলে সাপ ফনা ধরে, তুমি না থাকলে পরে এই সর্পের ঘটিত মরণ। মনে আমার আছে ভাবো, সাপ ধরে আমি গলায় নেব। ওই সর্প ধরে প্রহ্লাদ গলায় তুলে নিল। যারা কাছে ছিল তারা দেখতে পেল প্রহ্লাদের গলায় রজনীগন্ধার মালা হয়ে ওই সর্প দুলতে ছিল। একবার হরি হরি বলো। এ নারদী, একটু শোনো, আমি কার পক্ষে দেখো, আমি কার পক্ষে ভালো করে দেখো 2 চক্ষে। হিরণ্যকশিপুর অঙ্গে বেড়েছে জ্বালা,
এ আমার ঘরে কেমন পোলা, এ দেখায় কোন কোন খেলা। এই পাগলা হস্তি একটা করানায়ন, হস্তি একটা নিয়ে এলো, তাকে মদ খাওয়াই আরো কিছু মাতাল করিয়ে দিল, আর প্রহ্লাদের হস্তপদ করিয়া বন্ধন হস্তির সামনে ফেলিয়ে দেয়। প্রহ্লাদের বাবা চিন্তা করে, হিয়ায় ওকে পদতলিত করিবে এখন। প্রহ্লাদের বাবা দিতে চাই হস্তির পদতলে, প্রহ্লাদ হরি বলে বসে চোখের জলে। হরিভক্তের কাছে এসে হস্তি অবশেষে দাঁড়ায়। কি যেন কি ভাব হস্তির মনের মধ্যে হলো, শূন্য দিয়ে প্রহ্লাদকে তুলে নিয়ে হস্তি মাথার পরে রেখে হস্তি নাচিতে লাগিল। প্রহ্লাদের বাবা বলে, তাই আরে এই দুষ্টের তো কিরামতির শেষ নাই, নামাই নিয়ে আয়, নামাই নিয়ে আয়। এই তোর হরি কোন কোন জায়গায় আছে? প্রহ্লাদ বলে, বাবার কাছে আমার হরি কোন জায়গায় নাই। জলস্থল অনলে অনিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। এই কথা যখন বলে বাবার কাছে, বলে এই তো এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। দম্ভ ভরে স্তম্ভ পরে যবে পদাঘাত করিল, বসে শোনেন নরনারী নরসিংহ মূর্তি ধরি, তখন হরি বাহির হলো। কি করলো? নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিল রেখে উরুস্থলে। কেন? হিরণ্য সাধনা করিয়ে বর প্রাপ্ত ছিল, দিনে মরবে না, রাতে মরবে না। কিন্তু এ বর তো পাও নাই যে সন্ধ্যেবেলা মরবা না, দিনও না রাইতো না, সন্ধ্যেবেলা নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে। হ্যাঁ কায়দা আছে রে বাবা। দেবতাও মারতে পারবে না, মানুষেও মারতে পারবে না। ভেবেছিল আমার মরণ হবে না, এই জন্য নর পশু মূরতি করেছে ধারণ। অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, অস্ত্র ধারালো, শস্ত্র লাঠি সোটা, নাক দিয়ে বক্ষ চিরে রেখে উরুর পরে। মাটিতেও মরবে না, শূন্যেও মরবে না, উরুর উপরে মরবা না, সে বর তোর পাও নাই। কায়দা কত! উরুর উপরে টেনে নিয়া নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করিয়া দাঁত দিয়ে নাড়ি করিল চটবন, হিরণ্যকে বধ করিল। প্রেমানন্দে হরি বল বাঁচাইল প্রহ্লাদ ভগতের জীবন। নারদ, ভগবান নিরপেক্ষ না ভক্তের পক্ষে? কি কন আপনারা, কি কন? কথা কন না কেন? নিরপেক্ষ কি? ভক্তের পক্ষে ভগবান আমি দিয়ে গেলাম তাই প্রমাণ। যুগে যুগে এই লীলা ভগবান এসে করে, ভক্তকে উদ্ধারিতে আসে ভগবান অবনীতে। তোমার প্রথম প্রশ্নটাই গেছে সারে খারে। যা প্রশ্ন করিস এখন উল্টাইয়ে তোমারে কইয়ে যাচ্ছি। তুমি পালিয়ে কোন জায়গায় ভগবান নিরপেক্ষ এই দিয়ে কবা, আজকে না করলি রাত পয়ে গেলেও তোমারে ছাড়বো না। কি গোসাইটা থাকবেন তো নাকি? কি মায়েরা কি কও? খালি আসলি কবেন পাইছো কোন জায়গা তাই কও, যত কথা কবে খালি কও পাইছো কোন জায়গা তাই কও। বেজালে আজকে পড়বে। এক চোরা, চোরের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। এ গ্রেডের চোর, বি গ্রেডের চোর, সি গ্রেডের চোর, ডি গ্রেডের চোর। আর এক পদ আছে চোরের চামচা, ওগুলো চুরি করে ওই সাইকেল, লবণ, গামছা এইসব। এখন নো গ্রেড। তো এক ভদ্রলোক রিক্সা চালাইয়া কয়টা পয়সা পাইয়া উনি জব কিনে নিয়ে বাড়ি আইছে। মনে মনে ভাবে জবের ছাতু বানায় খাবে। বাড়ি শিখে আছে, এখন কিন্তু এই শিখে পাওয়া যায় না। আগে ওই পাট দিয়ে সুন্দর করে মায়েরা বানাতো, মনে আছে তো? কোনো বাড়ি থাকতে পারো তো, হাড়ি সাজায় সাজায় রাখতো। খুব সুন্দর করে একটা মাটির হাড়ির ভিতরে
শিখে ওই জব রেখে, গরিব মানুষ তো, শীতকাল মাটিতে পাটি পেতে শুয়ে পড়িছে, লেপ গায়ে দিয়ে শুয়ে আছে। চোর ঘরে ঢুকিছে, চোর আবার ওই শীতকালে একটা শাল গাই দিয়ে আইছে, আর সে আতাতি আতাতি ওই জবের আড়ি পাইছে। চোর মনে করে, বাবু না, মাটি ঢাড়ি বইয়ে নেব না, কি করব, শালটা মাটিতে পাঠিয়ে দেব, জব কয়টা ডালিয়ে শালে বান্ধিয়ে নিয়ে চলে যাব, যা পাই পাবো তো। এ কথা সে কথা দিল দিদি আলাপাতা, কিছু তো হবে, হে তো আর কিছু নাই। পাতবি তো পাত ওই মাথার দ্বারে শাল পাতিছে বাড়ির মালিকের। মালিক কিন্তু ঠিক পাইছে, চোর ঢুকছে, ভাবতেছে আছে তো সাতার এক জব, খালি খালি কেন করবো কলো রব, একটু চুরি দেখি কি করিয়া করে। যেই শাল রাখছে মাথার দ্বারে, জবের আগে যে আনতে গেছে, আস্তে শালটা টান দিয়ে নিয়ে অন্ধকার করে লেবের তলায় চুপ করিয়ে নাক ডাকতেছে। এখন ঘর তো অন্ধকার, চোর তো জানে না শাল নাই তার। চোর ভাবছে আমার তো শাল তো পাতাই রয়েছে, হারিয়ে নিয়ে ডালিয়ে দিয়েছে মাটিতে সব ছড়াই গেছে সব। যেই গোছাতি গেছে রে ভাই, দেখে সে শাল নাই। ব্যাপার কি? তাহলে এই ঘরের মধ্যে তো মালিক আর আমি ছাড়ার কেউ নাই, এই শাল তো শালাই মালিক কিনেছে। এখন মাথার দ্বারে দাঁড়াই রয়েছে, শীতকাল, 350 টাকা দামের শাল, 12 টাকার জব চুরি করতে এসে 350 সরাই যাবো নাকি এখন, এ না নিয়ে যাওয়া যাবে না। মাথার দ্বারে রয়েছে দাঁড়াইয়া, আরো ভঙ্গি করে নাক ডাকে যাচ্ছে ঘুমাইয়া। বেলা ফেরায় উঠে যায় যায়। এই সময় বাড়ির মালিক ডাক দিয়ে কয়, চোর বাবু যাবেন না, বেলা উঠে গেল। চোর কয়, শালা আমি চোর নাকি তুই চোর? আমি তো জব চোর, তুই তো শাল চোর। চোরা বলে, মালিক ভাই, আমার ওই 350 টাকার শালটা ভিক্ষা চাই। মনে করি বাবু না, জীবনে তোমার বাড়ি চুরি করতে আসবো না, কানমলা খাই। তাই নে, এই যে নিয়ে যা। ওনার অবস্থা হবে না আজকে তাই, কায়দায় পড়িছে আজকে। তুমি যে আমারে করিয়া লক্ষ্য বললে, কৃষ্ণ হলো নিরপেক্ষ কমলাক্ষ। এই কৃষ্ণ যে নিরপেক্ষ তুমি পেলে কোন জায়গায়, এই কথা জানবার তরে উল্টে প্রশ্ন করলাম তোমারে, দেখি এসে কি জবাব দেয়। এইবার একটু বলে রাখি, আমি যে ভক্তের সঙ্গে থাকি, ভক্তকে আমি করি সমর্থন। তাহলে পাণ্ডবরা ভক্ত কি না, এটা একটু করা দরকার আলোচনা নাকি? আর কেমন ছিল দুর্যোধনের জীবন? মা কথা বলে না, ভক্ত অনেক পরে, আগে দেখতে হবে ঈশ্বরকে বিশ্বাস করে কি না করে। জয় রাধে। এইবার শোনেন, আলোচনার ভিতরে যাচ্ছি, হাসাহাসি দিয়ে বন্ধ, একটু শান্ত থাকেন ভক্তবৃন্দ। ভক্ত তো অনেক পরে, ভক্তি যখন লাভ করে। ভক্তি কখন হয়? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। অনেক পরের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। আগে দেখবো আমরা পাণ্ডবদের মধ্যে সেই শ্রদ্ধা ছিল কিনা, বিশ্বাস ছিল কিনা, তাই করব আলোচনা। আর দুর্যোধনই বা কেমন ছিল, এইটাকে জানা ভালো নাকি? গোসাইটা কি কন? এইবার করি বর্ণন। পাগল বিজয় সরকার, যিনি তার গানের মধ্যে লিখলেন, তিনি বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। মামা পায়ে ব্যথা আছে না? বসো, কষ্ট হচ্ছে বুঝি মা, আমারও মাঝে মাঝে হয় ওই রকম। চেয়ারে বসতে পারতেন, ওই দিক চেয়ার ছিল।
কি লিখলেন পাগল বিজয়? সাধনার জগতে যেতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, আগে বিশ্বাস জন্মাতে হয়। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। পাগল বিজয় সরকার কিন্তু খালি একজন কবি না, মনে রাখবেন। সাধকও আমি বলবো না, মহাসাধু ব্যক্তি। সাধক তো যারা সাধনা করে, আর উনি পরম সাধু ছিলেন চরাচরে, বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিলেন একজন। আমি স্মরণ করি তারে ধ্যানের ঘরে। তাকে স্মরণ করলে পরে সত্যি আনন্দেতে ভরে আমার মন। আপনারা বিশ্বাস না করেন, আপনারা একটু বিজয় বিজয় পাগল বিজয় তার একটু স্মরণ করিয়ে দেখেন শুয়ে বিছানায়। যদি আপনার মানসিক অবস্থা ভালো না হয়, তারপরে আমারে কইেন। সাধু মানুষ তো। একটা মাস্টার সঙ্গ করেছিলাম, বলতে পারবো না। সকালবেলা যে কিভাবে উনি কাঁদতেন, কার সঙ্গে যে কথা বলতেন, সে আপনারা কেউ জানেন না। উনি তো গান তো গাইতেন আসলে, কিন্তু ওনার জীবনের যে দর্শন সেটা অত্যন্ত গোপন ঘরে। পাগল ভবা বলেছেন যে চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। কোনোদিন একটা গেরুয়া বসন পরে নাই, আমরা তো হলদে পাখির মতো এ গান গাই। এটা ঘড়ি পর্যন্ত হাতে নেয় নাই, পকেট ওয়াচ ছিল। দেখে বুঝতেই পারবে না যে কত বড় মহাপুরুষ পাগল বিজয় সরকার। তার একটা কথা আমি বেদ বাক্যের মতো মান্যতা, এটা সারা জীবন যেন দিতে পারি। আপনারা আশীর্বাদ করবেন ভক্ত ভক্তা নরনারী। আমারে কয়টা বাক্য দিয়েছিলেন, সব কয়টা রাখতে পারি নাই। বলেছিল এই বাক্য কয়টা পালতে পারলি তোর জুতো মাথায় করে ববে যা। জীবনে টাকার পিছনে ঘুরিয়ে টাকা পাওয়া যায় না, যখন টাকা তোর পিছনে ছুটবে নিয়ে পারবি না। তৈরি হ। তার কিছু কিছু কথা মনে পড়ে, থাকেন একটু ধৈর্য ধরে। তার একটা গানের দুই একটা লাইন একটু বললাম আপনাদের গোচরে। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তিতর্কে নাগাল পায় না। যুক্তিতর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। কেমন লাগতেছে? এর চাইতে ভালো কথা আছে? তাহলে ঈশ্বরের সাধনায় যেতে গেলে আগে বিশ্বাস চাই তোমার দিলে। যে বিশ্বাস করে, ওই যে রাধা গোবিন্দ মন্দিরে করেছে স্থাপন, বিশ্বাস যখন করে তখন প্রণাম করে শ্রদ্ধা ভরে। আর যারা বিশ্বাস করে না রে ভাই, প্রয়োজনে তারা মূর্তি ভেঙে ফেলতে পারে, মিথ্যা বলি নাই, বিশ্বাসই তো করে না। এই ওই কোনায় কারা? আমি কম অধৈর্যে কিন্তু বললাম না। কোনার গন্ডগোল আজীবন। গোনার কোনায় যাবা, গোনা চেন তো? গোনা মশারি যে কয় মশা যাই ওই জায়গা বন 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 করে। পার্কের কোনায় যাবা, সেই কোনায় যাই দেখবা জোড়ায় 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 বসিয়ে রয়েছে। কোনার গন্ডগোল। কোনার একটা দোষ চিরকাল আছে। হ্যাঁ, হাসিয়ে পড়তেছে ওই মা ঠারণ কাজে হাসিয়ে পড়ে, কান্নার সময় হাসিয়ে পড়ে উনি। ভালো কায়দার। হাসপা হাসো, তা কান্নার সময় হাসো কেন? আমাকে পাড়ার একজনের ওই কালা জ্বর হয়েছিল। কালা জ্বর হয়ে কথা ওই যে কান্দা কান্দা হয়ে গেছে। আমার বাড়ির ধারে একজন বায়না করতে এসে জিজ্ঞেস করছে, অসীম বাবুর কোন বাড়ি? এই যে পাশের বাড়ি। কান্দিছেন? কো আমি কান্দিছি, এই পাশের বাড়ি। ও লোক তো জানে না যে ওর কালা জ্বর হয়েছে। মানে ওনার কি ওই কালা জ্বর হয়েছে নাকি? মানুষ কান্দিছে, উনি সেই সময় আসতেছে। মানে আমি লক্ষ্য করেছি। ওই ভদ্রলোক বিপদে পড়ে গেছে, কান্দে কেন?
আরে বাবা আপনি কান্দেন কেন? শিমবাবুরে বায়না করতে আইস। আমি কো কান দিছি, ওই যে শিমবাবুর ওই যে 3 তলা বাড়ি দেওয়া যায়। আমি যখন বেরোই নেই ভালো মানুষেরই জিজ্ঞেস করেছি, মরিছে তো। আর একদিন বাসে উঠে তো 2 থোতার মারামারি। এক থোতা জিজ্ঞেস করিছে, ও দাদা হেলেন কত দূর? ও কয় 2 স্টেশন পরে। কয় শালা তুই আমার ব্যাগাচ্ছিস? ওরে মারামারি ঠেই কেটারে মারি। কি একটু মাঝখানে একটু চাঙ্গা করে নিলাম, অন্যায় করলাম নাকি? এই কি রস পাইছে এইবার। চুপ করে থাকেন সবে, রস আমার শুকোয়ে যায় নাই, মাঝে মাঝে হবে। ভাবিয়েন না যে আমি বুড়ো হয়েছি বলে রস আর শুকোয়ে কড়কড়ি হয়ে গেছে। তুমি হাসতেই থাও। যাক, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এবার আবার হবে আমাদের সে আগের কথা। তাহলে প্রথম ঈশ্বরকে বিশ্বাস করা চাই। বিশ্বাস যখন জন্ম লয় তার মধ্যে শ্রদ্ধা জন্মায়। শ্রদ্ধাবান অংলভতে জ্ঞানম, লেখা আছে শাস্ত্রের পাতায়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা আসাটাও ভাগ্যের বিষয় রে বাবা। কত জন্ম জন্মান্তরে বিশ্বাস শ্রদ্ধা জন্মে না ভিতরে। হরিনাম আসরে করে, দেখবেন তার দ্বারে দ্বারে বসে কয় বুড়ো তাস খেলতেছে। কয় আমার যেটা যাবা না? কয় চুপ কর দিতেই তাস আর একটু খেলিয়ে নেই। আবার দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে, তারা সামনে বসে হরিনামে ভাসে চোখের জল। পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। পরে যাচ্ছি, আগে আমরা দেখব যুধিষ্ঠিরের বিশ্বাসটা কোন জায়গায় আর দুর্যোধনের বিশ্বাস কোন জায়গায়। কি বাবা, কৃষ্ণ যে কেনই পক্ষে নয়, নারদ যখন জানতে চায় তাহলে ভালো করে বলা প্রয়োজন। একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি আমার কাছে দিল দর্শন। নারদ বলে, ভগবান কথা রাখো, তুমি কেন ওই পাণ্ডবদের দলে থাকো? কারণ তোমার তো আপন বিয়াই ওই দুর্যোধন, না গিয়ে তার দলে কেন ওই দলে এলে? আমি বললাম, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলো ব্রহ্মার নন্দন। নারদ ডেকে বলে, তাই আমি যদি স্বচক্ষে দেখতে পাই তাহলে কেন কর্ণ দিয়ে করিব শ্রবণ? আমি কৃষ্ণ সারোদ্ধারে সূচ সাদৃশ্য একটি শলাকা দিলাম তারে। সূচ সাদৃশ্য মানে সূচের মতো। তাহলে সূচের মতো যদি হয় তাহলে এক পাশে একটা ছিদ্র আছে, বোঝা গেছে? বুঝতে হবে এইগুলো, প্রত্যেকটা কথা খুব লক্ষ্য করে শুনতে হবে। আমি সবসময় চেষ্টা করি যারাই এসেছে গান শুনবার জন্য, নরনারী কিংবা যুবক যুবতী যারাই এসেছে, তারা যেন আমার গানটা বুঝিয়ে বাড়ি যায়। এটা একদারাতে কইয়ে গেলাম তৎ করে বুঝলো না, তারপরে সেই রকম হবে না। আমার গুরুদেব কত গান কেমন হলো, কয় বড় দলের গান খালি শুনতে হয়, বোঝা যায় না, ওই রকম যেন হয় না। তাহলে সূচ সাদৃশ্য মানে কি? দেখিতে সূচেরও প্রায় এক পাশে ছোট্ট একটা ছিদ্র রয়। ওইটা আমি নারদরে দিলাম কালকায়। বললাম, নারদ তুমি কথা লবা, এইটা নিয়ে দুর্যোধনের সবাই যাবা, এইটা দেখাই একটা কথা বলবা। রাজা মহাশয়, আমি তোমার কাছে এলাম কেন বুঝাইয়ে দেই। তার মানে এই যে ছোট্ট ছিদ্র, এর ভিতর দিয়ে একটা হাতি আসে আর যায়, এটা তুমি বিশ্বাস করো কি না এই সম্পর্কে তোমার কেমন ধারণা? এসেছি জানবার আশায়। নারদ কয়, আমি কি মার খাতি যাব নাকি? ওই ছিদ্র দিয়ে সুতুও ঠেলিয়ে দেওয়া যায় না, হাতি যাবেন নি। এই যেই বল মানে দুর্যোধন তো আমারে ধরিয়ে উত্তম মধ্যম দেবেননি।
আমি বললাম কমলাক্ষী, আমি তো সব সময় তোমার সঙ্গেই থাকি, তুমি তো করো আমার নাম গুণগান, তা এত ভয় পাও কেন? যাও। আমার কথা অনুপাতে ওই সূচ সাদৃশ্য শলাকা নিয়ে হাতে দুর্যোধনের সভাতে যেই দিল দর্শন, দুর্যোধন নারদকে দেখে তখন বলে ডেকে, হঠাৎ কি হেতু তব আগমন? নারদ ডেকে বলে, তাই তোমার কাছে একটা প্রশ্নের জবাব চাই। এই দেখো আমার হাতে একটা সূচ সাদৃশ্য শলাকা কর দর্শন, এক পাশে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে হাতি গেছে আর আসছে, এটা তুমি বিশ্বাস করো কি না? তাই জানবার জন্য দিলাম দর্শন। দুর্যোধন ডেকে কয়, মোটা পাটের দড়ি নিয়ে আয়, এটার বাঁধ, কারাগারে কর নিক্ষেপণ। এই পাগল কোথাকার, ওই ছোট ছিদ্র দিয়ে সুতো ঢুকানো ভার, আর হাতি এসে যায়। নারদ পেয়ে ভয়ে দৌড় দেয়, এক দৌড়ে আমার কাছে এসে হয়েছে উদয়, ঠাস হয়ে পড়েছে, আমি আম ধরে তুলিছি। আমার কাছে কি হয়েছে? কয়, কোনো মতে বাঁচিয়ে আইছি, পাটের দড়ি নিয়ে বাঁধিয়ে ফেললি আর আসতে পারতাম না। কি হয়েছে? কয়, সুতো তাই যায় না, ও হাতি গেছে। আমি বললাম, নটবর ওই একই কথা যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করো। কয়, ঠাকুর তোমারে করি মানা, এই বেজালের মধ্যে আমার আর নিয়ে না। ওই যে ভীম গদা নিয়ে দাঁড়ায় আছে, এই কথা বললে পরে যদি মাথায় গদার বাড়ি মারে কি হবে না পাশে? আমি বললাম, ভয় পেও না, আমি আছি কেলে শোনা, কিসের ভয় আছে? যুধিষ্ঠির পাশে ছিল, তার কাছে নারদ কহিল, যুধিষ্ঠির তুমি বলো তো এখন, এই ছোট্ট ছিদ্র দিয়া হাতি গেছে চলিয়া, আবার হাতি আসিয়া ছিদ্র পথে করেছে গমনাগমন, আমার কাছে বলো দেখি তুমি বিশ্বাস করো কি? যুধিষ্ঠির কহিছে তখন, নারদ কি, এটা যদি কোনো সাধারণ মানুষের কথা হয় তাহলে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু মনে প্রাণে আমি বিশ্বাস করি বলি তোমার ধারে, যদি আমার কৃষ্ণ ইচ্ছা করে, হাতি কেন ব্রহ্মাণ্ডটাকে সূচের ছিদ্র পথে যাতায়াত করাতে পারে। প্রেমানন্দ বদন ভরে হরি হরি বলো সর্বজন। নারদ তোমারে বলে রাখি, এই বিশ্বাস নিয়ে আমি সদা থাকি। তুমি আমাকে চিনতে পারোনি কখন? আমি বললাম, নারদ এইবার বল আমি কোন দলে থাকবো? নীল দল। কয়, না ঠাকুর, তুমি বাঁচিয়ে এনেছো ঠিক দল। তাহলে বিশ্বাসটা না হলে তার ভক্তিটা আসবে কোন জায়গাতে? কথা বুঝেছেন কি নাকি? আমি একেবারে ক খতে আরম্ভ করেছি, কিন্তু বিশ্বাস এলে পরে তারপরে শ্রদ্ধা বাড়ে, শ্রদ্ধা বাড়ার পরে সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, অর্থাৎ সাধু কীর্তন করে আর শুনতে হয় বসে পড়িয়ে। তাতে কি হয়? অনর্থ যা তা জীবন থেকে ছাড়ে। অনর্থ মানে কি? যা আমার আমার নয় তাই শুধু আমার মনে হয়, কিন্তু আমার তো মূলত কিছু নয়। এই জায়গাটাই মানুষ আমিত্বের দ্বারায় চিতার দ্বারায় দগ্ধীভূত হয়। প্রকৃতি